ভাই আমি তোমাদের বুঝাই, এই এই হাদিস, এই আমল, এই ভিডিওস মিস করা যাবে না। আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এর কথা বলি। আমার আসলে জানাইতে হইতেছে বিষয়টা, হ্যাঁ জানাইতে, আপনার উপকার হলে আমার তো লস নাই, হ্যাঁ আরো লাভ ভাই, এই ক্ষেত্রে লাভ। তো যেটা বলতেছিলাম মেন কথা, হ্যাঁ আমার লাইফে অনেক অভাব, কিন্তু এই অভাবটা আমি আসলে বুঝতে পারিনি। তখন বুঝতে পারি যখন আমি সূরা অকিয়া এটা তেলাওয়াত করা কয়েকদিন বন্ধ রাখি। কেন যেন তখন যদি সূরা ওয়াকিয়া যদি আমি তেলাওয়াত করা কয়েকদিন বন্ধ রাখি, কেন যেন কেন যেন আমার ভিতরে মানে আমার অভাব প্রভাব বেড়ে যায়, পেরেশানি বেড়ে যায়, বিভিন্ন জিনিস বেড়ে যায়। দেখুন, অনেক ইন্টারেস্টিং বিষয় ভাই, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের কথা বলতেছি আমি। আমার যখন অনেক বেশি পেরেশানি, টাকা পয়সা লাগবে, কেমনে ম্যানেজ হবে আমি জানি না আসলে, তখন আমি কি করি, সূরা ওয়াকিয়া। ভাই সূরা আমি আমি হাফেজ না তো, কিন্তু সূরা ওয়াকিয়া পাঠ করতে করতে আমার এমন হয়ে গেছে যে আমার ওটা মুখস্থ হয়ে গেছে না। কোরআন শরীফ দেখলে আমার অটোমেটিক পড়া হয়ে যায় সূরা ওয়াকিয়া, অর্থ আলহামদুলিল্লাহ। কিন্তু যখন আমার অনেক বেশি পেরেশানি হয়, তখন আমি সূরা ওয়াকিয়া পাঠ করি, দেখে ভালো করে পাঠ করি, পাঠ করি, নামাজ পড়েই পাঠ করি, সুযোগ পেলে পাঠ করি, অ্যান্ড আমি দোয়া করি, দুরূদ শরীফ পাঠ করে দোয়া করি। আচ্ছা একটা জিনিস মাঝে মধ্যে দেখবেন, আমি কোনো পোস্ট করলে পোস্টের কোনো জায়গায় লিখে দিই, আই ডোন্ট নো, আমার পোস্ট মানুষ দেখে না, তারপরে এক দুইজন যায় দেখে, দুরূদ শরীফ লিখে দেওয়ার ট্রাই করি, এই ধরনের কোনো বাক্য লিখে দেওয়ার ট্রাই করি। কাজ অনেক ম্যাজিক ভাই, কেমনে কাজ করে, আগুন পুরাই। হ্যাঁ, তো এই জন্য যখন আমার অনেক বেশি লাগবে কিছু, দুরূদ, সূরা ওয়াকিয়া। আমি ওয়াজে শুনছিলাম আমলের কথা, আমি ওয়াজ শুনে বলতেছি না এই কথা, আমি ওয়াজ শোনার পরে ভিডিওটা বানাচ্ছি না। আমি এই বহুদিন যাবত, আমি ব্যবসা করতে মোটামুটি 3 বছর, এই বহুদিন যাবত আমি হচ্ছে এই বিষয়টা নিজের সাথে রিলেট করে, জেনে অ্যান্ড প্রতিনিয়ত করে করে ফল পেয়ে দেন আজকে আমার কেন যেন মনে হইতেছে এই জিনিসটা মনে হয় সবাইকে জানানো উচিত। কারণ আপনারা আপনাদের যদি আমি জানাই, যদি এই আমার এই ভিডিওটা কে দেখবে না জন্য, বাট যদি কেউ একবার যদি সূরা ওয়াকিয়া পাঠ করছে, তাইলে আমার কিন্তু লস নেই, আমি কিন্তু এই যে কমিশন পাবো, কিন্তু কমিশন কতটুকু, কমিশন ফুল 100% কমিশন, ঠিক আছে। তো এই জন্য আমার কিন্তু কোনো লস নেই, এই জন্য আমার মনে হলো জিনিসটা জানানো দরকার। অ্যান্ড আপনারও পেরেশানি কমে গেল, আপনিও বড় লোক হলেন, আমার সাথে আমি বড় লোক হন আপনি। কারণ মুসলমান হিসেবে আমার মনে হয় যে সবাই বড় লোক হওয়া উচিত। আমার ভাইয়েরা অনেক কষ্ট করতেছে, তো যদি আমার মুসলমান ভাইয়েরা যদি আমার বড় লোক হতো, তাহলে হয়তো এতটা কষ্ট হতো না, হয়তো এতটা হওয়ার কথা ছিল না হয়তো বা। কারণ মুসলমান তো আমার ভাই তো অন্য ভাইকে মারবে না, গালাগাল করতে পারে, কিন্তু মেরে ফেলতে পারে নাকি। তো এই জন্য ভাই পেরেশানি মানে রিজিক নিয়ে পেরেশানি, ওয়াকিয়া পাঠ করবেন, সূরা ওয়াকিয়া রাত্রিবেলা পাঠ করবেন। রাত্রিবেলা যে ব্যক্তি সূরা ওয়াকিয়া পাঠ করে, সে ব্যক্তির রিজিক মানে ক্ষুধা অবস্থায় সে মারা যাবে না, রিজিক নিয়ে তার কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ। রিজিক তো নির্ধারিত, কিন্তু আমরা কিন্তু দোয়ার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন করতে পারি। আর দুরুদ, যত প্রকার আপনার দোয়া আছে, সব দোয়ার ক্ষেত্রে কি করবেন, দুরুদ পাঠ করবেন। কারণ দুরুদ তো ভাই ম্যাজিক, আল্লাহ কিন্তু আপনার আমার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি। আপনি যখন আল্লাহর কাছে আর রাসূল নিয়ে যখন আপনি প্রশংসা করতেছেন, আল্লাহ কত খুশি হবে ভাবতেছেন। আরে ভাই নিজের সাথে রিলেট করেন না, নিজের আপন মানুষের নিয়ে যখন আপনার কাছে যখন হচ্ছে কেউ প্রশংসা করতেছে, আপনার কেমন লাগতেছে, নিজের সাথে রিলেট করেন বিষয়। আর এই অবস্থা 4 মিনিট বানায় ফেলছি। যাই হোক, এতটুকুই। দুরূদ আমরা জানি, সব থেকে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে পারেন। আবার সূরা ওয়াকিয়া পাঠ করবেন, ম্যাজিক দেখবেন, ম্যাজিক। আই ডোন্ট নো, আল্লাহ মাগফিরলি, আল্লাহ মাফ করুক। আমি এটা ম্যাজিক বলতেছি, আমার কোনো আবেগ না, আমি জানি না। তো আল্লাহ মাফ করবে, আল্লাহ অবশ্যই মাফ করতে পারে, সবকিছুই মাফ করে দেন আল্লাহ। তো মেন কথা এটাই, বুঝতে পারতেছেন। আসসালামু আলাইকুম।